إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة। আমার বয়স 9 বছর। আমি 10 মাসে কোরআন হিফজ করেছি আলহামদুলিল্লাহ। তাই যখন তারা টিচাররা একটা টার্গেট দিয়ে ওরে বেশি করে সময় লাগতো না, ওনারা যদি ওরে সবক বেশি দিতে পারেন এবং আদায় করতে পারেন, ইনশাল্লাহ দ্রুত সময়ে ও বাইরে যেতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হাসে কিংবা দূরে দেশত কিংবা প্রবাসতুন যারা আরারে দেখতে গুণ অনরারে সি প্লাস স্টুডিওতে স্বাগতম জানাই। আরার সামনে বিভিন্ন সময় বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে যায়, যে ঘটনা কিনা আরা দেখানোর পরে আশ্চর্য যাবে, কিন্তু পৃথিবীতে কিছু আশ্চর্য বিষয় আরার সামনে প্রতিনিয়ত আরা কিন্তু অনেকে খেয়াল করলেও অধিকাংশ মানুষ খেয়াল করে। ওনারা কি দেখুন ইতিপূর্বে অনেকেই 200 পৃষ্ঠে 300 পৃষ্ঠের অনেক বই মুখস্থ করিয়ে রে সামনে দিয়ে এরে বেশির সামনে বই এরকম কোনো নজির নাই, কিন্তু অনেক কানা খেয়াল করলে দেখিবেন রব্বুল আলামিন হাকামুল হাকিমুল যে কালামুল্লাহ পাক কোরআন মাজিদ, এই কোরআন মাজিদ প্রতিনিয়তে প্রতি মুহূর্তে শতবার যে হেফজ মুখস্থ ফরেন, শত হাফেজ বারোর হিসেব নেই। এই সম্পূর্ণ কোরআন মুখস্থকরণ পৃথিবীর নজিরত দি এরকম হন নজির নেই যে অনেকে 300 পৃষ্ঠের কিতাব, 200 পৃষ্ঠের কিতাব, 500 পৃষ্ঠের কিতাব তরুলি মুখস্থ করছি, এরকম হন নজির নথা নিয়েও একখান নজির একখান অলৌকিক ঘটনা দি কোরআন মাজিদ মুখস্থ করেন নিয়ে খুব অল্প বয়সে অল্প সময়ে এই কোরআন মাজিদ মুখস্থ করছি, এরকম নজির আলার সামনে সগুদ সবসময় ফরে। কালামুল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াত এই কালামুল্লাহর যে অলৌকিক ঘটনা সম্পর্কে হই, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে এই কোরআন নিশ্চয়ই এই কোরআন আয় আল্লাহ নাযিল করছি এবং এই কালামুল্লাহ পাকের হেফাজতকারী আয় আল্লাহ নিজেই। সূরা বুরুজুত শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালামুল্লাহ পাকের যে হেফাজতকারী এই কালামুল্লাহ পাকের সম্পর্কে অসংখ্য আয়াত আছে। আই কেন যাই দর্শক শুধু ইয়েন হইও যে আর পাশে দেখতে লিখুন এই 9 বছরের ছোট বালিকা জিবেই মাত্র 10 মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করছে। ওনারা কি দেখাইতে পারিবেন না এরকম ছোট হল বাচ্চা করে এই 200 300 400 পৃষ্ঠের হল কিতাব মুখস্থ করছে, এরকম নজির আছে না পৃথিবী? তার তো মনে হয় এরকম হল নজির আর সামনে না পড়ে। কিন্তু আজ ইয়ারা যেই বালিকাও লইয়ের সামনে বসি আর পাশে দেখতে লিখুন 10 মাসেই সম্পূর্ণ কোরআন মুখস্থ করছে, এবং ওনার পাশে দেখতে লিখুন ওনার সুযোগ্য আব্বাজান। আর আজ ওনারা একটু হতা হইও কেন মুখস্থ করছি, কিভাবে মুখস্থ করছি, হড়ে করছি, কিভাবে সময় ব্যয় করছি, সম্পূর্ণ ওনার সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি। দর্শক আর সর্বপ্রথম ওনারা লেখার পরিচয় হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে ওর নামমান এবং পরিচয়গান এখানে দর্শকের উদ্দেশ্যে জানাবেন। আমার নাম সৈয়দ দাফিয়া মুসাব্বিহা। আমার বাবার নাম সৈয়দ আবু নওশাদ নঈমী। আমার মায়ের নাম ফারজান আফরোজ। আমার গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ। যাক মাশাআল্লাহ। আচ্ছা, আপনি যেই সম্পূর্ণ কোরআন মুখস্থ করলেন, এই সম্পূর্ণ কোরআন মুখস্থ করার পিছনে যে শ্রম, যে সময়, একটু আমাকে যদি একটু বলতেন, আমাদের দর্শক উদ্দেশ্যে যদি একটু বলতেন এই কোরআন মুখস্থ করার যে সময় কিভাবে আপনি অতিবাহিত করেছেন। আমি সর্বপ্রথম আল্লাহ ও আল্লাহ রাসূলের দরবারে শুকরিয়া আদায় করছি। আমার মা বাবা, শিক্ষক শিক্ষিকা সবার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি। আমি কোরআন মাজিদ মুখস্থ করেছি এইভাবে যে প্রথমে ফজরের নামাজের আগে 3টা বাজে উঠে নামাজ পড়তে বসতাম। নামাজের পরে নাস্তা করতাম। নাস্তার সময় ছিল 30 মিনিট। তারপর আবার পড়তে বসতাম। তারপর কয়টা বাজতো? তখন 8টা বাজতো। তারপর ছুটি দিত 9টার সময়। তারপর 9টার পরে আমরা বাংলা পড়া পড়তাম। তারপর 10টা বাজে ছুটি দিত। তারপর 10টা বাজে ঘুমাই যেতাম। তারপর 12টায় উঠতাম, উঠে গোসল করে ভাত খেয়ে ঘরে নামাজ পড়ে আবার পড়তে বসতাম। তারপর 4টা পর্যন্ত পড়তাম। তারপর আসরে নামাজ পড়তাম, নামাজ পড়ে খেলতাম।
তারপর নাস্তা করে মাগরিবের নামাজ পড়ে আবার পড়তে বসতাম। হুম, এরপরে 9টা বাজে ছুটি দিত। হুম। তারপর 9টা বাজে ছুটি দেওয়ার পরে এশারের নামাজ পড়তাম। আচ্ছা, সেটা নামাজের পরে খাওয়া দাওয়া করে? খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়েছিলাম। মাশাআল্লাহ। আচ্ছা, এখন যে হাফেজা হয়ে গেলেন, এখন কেমন লাগছে? অনেক খুশি লাগছে। আচ্ছা, এখন এই যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করলেন, এখন আপনাকে সবাই হাফেজা ডাকবে, এটা অনেক বড় সুসংবাদ আপনার আব্বুর জন্য, আম্মুর জন্য, আপনার যারা আত্মীয় স্বজন আছে সবার জন্য এটা অনেক বড় খুশির সংবাদ। তা আপনি হাফেজা তো হয়ে গেলেন, ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? ভবিষ্যতে আমার বিজ্ঞানী হওয়ার ইচ্ছা আছে। মাশাআল্লাহ। এটা আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে অনেক বড় বিজ্ঞানী বানাক। তো আমরা তো এতক্ষণ শুনলাম অনেক কষ্ট করে মাশাআল্লাহ কোরআন মুখস্থ করলেন। আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি একটা তেলাওয়াত করে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক হারা এতক্ষণ তকমইরে কালামুল্লাহ পাক তেলাওয়াত শুনি, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরও ধন্যবাদ জানাই ওনার যে আম্মা এবং আব্বারে এবং ওনার যারা দীর্ঘ পরিশ্রম করি উস্তাদ অক্ষর কষ্ট করছি, অনেক শ্রম দিই। আসলে এত সহজ ন জিনিস শিখেন, এত যে মানে ছোড়াহাড়ু জার্নি ন লং জার্নি, অর্থাৎ কঠিন সময়ের প্রতিটা মুহূর্তরে গুরুত্বর সাথে সময়ের ব্যয় করিয়ে সম্পূর্ণ কোরআন মুখস্থ করছি। তো আসলে এরা দোয়া করি এরকম যে ওনার ভাগ্যবান আব্বা আম্মারে এবং উস্তাদ অক্ষর যারা কষ্ট করছি। দর্শক হারা ওনার সুযোগ্য আব্বা যান ওনার হাতে একটু চলে যায় সৈয়দ আল্লামা আবুদ নসাদ নঈমি হুজুর মাদ্দাজিলহুল আলী। উনি একজন জগৎশ্রেষ্ঠ আলেমে দ্বীন। ওনার সুযোগ্য পিতা সুযোগ্য কন্যা, ওনা তো যাইতাম সাইম কিভাবে এই যে ওনার মেয়েরে কোরআন হাফেজা বানে মেয়েরে চিন্তা ভাবনা করছি, কিভাবে করছি ওনার একটা হইতে আসলে যে বয়স আর দেহির মাত্র 9 বছর বয়স মেয়ে ফকল মরত ফকলে বাফর হলুদ মার হলুদ তাহে এই যে মানে এরকম একখান ট্যাগ কিভাবে দিলেন একখান হইতেন দর্শকের উদ্দেশ্যে? ধন্যবাদ আজের উপস্থাপকরা এবং সি প্লাসরে। আসলে পবিত্র কোরআন করিম হিফজ করানোর প্রবণতা আর বংশর ভিতরে আছে। আচ্ছা। আর যিনি দাদা যান রাহাতিয়া দরবার শরীফুর মহান শেখ বলি কামিল হজরত হাফিজ কারি সৈয়দ বিসমিল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই, এতে আবার ফারুক তাহসিল জামিয়া নঈমিয়া মুরাদাবাদ সদর ফাজিলের ছাত্র। এতে কোরআন করিম হিফজ করছিতে মাত্র 6 মাসে, 6 মাসে হিফজ করছে কোরআন শরীফ। এবং কোরআন শরীফ হিফজ করিয়ে আর দাদাজান কিবলার একটা আদত আসলে প্রতিদিনই কোরআন শরীফ তেলাওয়াত করতে। ওর কোরআন করিম তেলাওয়াত নিবেললে জনশ্রুতি আছে যে ও ফারুক রিয়াজত গুজিল কিছুদিন 28 দিন এই সময় ওর তেলাওয়াত নিবেললে আশেপাশে এই বন জঙ্গলের বিভিন্ন পশুওয়ালা এর জমায়েত যেতে গভীর রাতে বুজুর্গ আছে সাহেবে বেলায়েত আছে। তো এই
এরপরে আর শাহজাহান হজরত হাফিজ বালাগুল্লাহ শাহ রহমতুল্লাহ, এই তো হাফিজ কোরআনই। এরপরে আর তেকান আগ্রহ আছিল যে এই ধারাবাহিকতা রক্ষা করম ফুরিব আর মাইয়ে বেড়ে এই হেফজাহানাত দিবের একখান খেয়াল বুঝি। তো তারপরে হেফজাহানাত দিয়ে আনার পরে চিন্তা করছি ওর মা বাপ তো আসলে ফল ওর জেহান সম্পর্কে সবচেয়ে ভালো জানে। তাই হেফজাহানাত তারা টিচার হলের একখান টার্গেট দিয়ে ওরে বেশি করে সময় লাগতো না, ওনারা যদি ওরে সবক বেশি দিতে পারেন এবং আদায় করিতে পারেন ইনশাল্লাহ দ্রুত সময়ে ও বাইরে যেতে পারব এবং টার্গেটই এলো এটাই ও চেষ্টা করছি। শুক্রিয়া, ধন্যবাদ জানাই দর্শক। ওনারা এতক্ষণ পর্যন্ত ওরা তৎময়ী ফোনির ওনার যে সুরলিতি কণ্ঠে কারামুল্লাহ ফাকরতাল অতফুন্নি তারা ওনার যে কোরআন মুখস্থকরণের বিষয়ে জানি ওনার আব্বার লাগে হত হইলাম। যারা এরকম কোরআন মুখস্থ করিবার নিয়ত আছে আর তারা অ্যাপ্রিসিয়েট করিবে এরকম প্রোগ্রাম ওনারা সামনে তুলিবার চেষ্টা করছি। দর্শক ওনারা আজ যারা যেতুন দিকতে গুণ ওনারা ব্যাগুণে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রে আজি প্রোগ্রাম আর ইতিদানিক। দর্শক ভালো তাইবেন, সুস্থ তাইবেন এই আশা কামনা করি। আগামী পর্ব নতুন কোনো অনুষ্ঠানে যাবার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।